ওয়েস্ট বেঙ্গল হেলথ শর্ট টার্ম কোর্সের যে স্পট কাউন্সিলিং, সেই স্পট কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 12 তারিখ 12ই ডিসেম্বর থেকে স্পট কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে স্পট কাউন্সিলিং করবেন সেটা নিয়ে একটা নোটিফিকেশনও প্রকাশিত করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো সেই নোটিশে কি বলা আছে। স্পট কাউন্সিলিংয়ের জন্য আপনাদের কি কি স্টেপ বা কি কি প্রসেস অবলম্বন করতে হবে, এবং আপনারা লাইভ ভ্যাকেন্সি স্ট্যাটাসও দেখতে পারবেন যে কোন কলেজে কতগুলি ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি অনুযায়ী স্পট কাউন্সিলিং হবে। সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে sctvesd.wb.gov.in। এখানে আসার পর দেখুন এখানে আছে লাইভ ভ্যাকেন্সি স্ট্যাটাস ফর শর্ট টার্ম হেলথ কেয়ার অ্যাডমিশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন কলেজের নাম শো করবে এবং কোর্সের নাম শো করে যাবে এবং অ্যাড্রেসটা শো করবে, এবং পাশে দেখুন অ্যাভেলেবেল যে সিট আছে সেই সিটটা এখানে শো করে যাবে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনি যে কলেজকে প্রায়োরিটি অর্থাৎ প্রেফারেন্স লিস্টে সিলেক্ট করেছিলেন সেই কলেজে কতগুলি ভ্যাকেন্সি আছে। যদি ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে সেই কলেজে আপনারা গিয়ে আপনার সেই কলেজকে স্পট কাউন্সিলিং করে নিতে হবে। তো আপনারা সর্বপ্রথম এটা ভ্যাকেন্সিটা একবার দেখে নেবেন। ভ্যাকেন্সি দেখে নেওয়ার পর আপনারা অফিসিয়াল হোম পেজে আবার যাবেন। হোম পেজে যাওয়ার পর দেখুন নিচের দিকে একটা নোটিশ আছে, নোটিশ ফর স্পট অ্যাডমিশন ইন হেলথ কেয়ার শর্ট টার্ম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। তো এখানে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে স্পট অ্যাডমিশন ফর হেলথ কেয়ার রিলেটেড শর্ট টার্ম কোর্সের জন্য। তো এখানে বলা আছে আপনাদেরকে যে সমস্ত স্টুডেন্টরা হেলথ কেয়ার শর্ট টার্মের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নির্দিষ্ট কলেজে গিয়ে স্পট কাউন্সিলিং করে নিতে হবে। সেটা চলবে আপনাদের 12ই ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই অ্যাডমিশনটা চলবে। তো অ্যাডমিশনটা অফিসিয়ালি পোর্টাল থেকে অ্যাডমিশন করা হবে। অ্যাডমিশনটা অনলাইন প্রসেসের মাধ্যমে হবে, অফলাইন সিস্টেমে হবে না। অনলাইন প্রসেসে ইনস্টিটিউশনের যে লগ ইন বা কলেজের যে লগ ইন, সেই কলেজের লগ ইনের মাধ্যমে অনলাইন প্রসেসে অ্যাডমিশন প্রক্রিয়াটা হবে। সেই জন্য আপনাদেরকে সরাসরি ওই ইনস্টিটিউট বা কলেজে গিয়ে উপস্থিত হতে হবে। 12 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই অ্যাডমিশনটা চলবে। যে সমস্ত স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন অনলাইন প্রসেসের মাধ্যমে, সেই সমস্ত স্টুডেন্ট স্পট অ্যাডমিশনের জন্য এলিজিবল হবেন না। অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়েছেন তারা স্পট অ্যাডমিশন করতে পারবেন না। শুধুমাত্র যারা অ্যাডমিশন এখনও নেননি তাদের জন্য স্পট অ্যাডমিশন সিস্টেমটা আছে। স্পট অ্যাডমিশন সিস্টেমের জন্য আমাদেরকে অ্যানেক্সার 1-এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মানতে হবে। তো নিচের দিকে আপনারা দেখতে পারবেন অ্যানেক্সার 1-এ কী বলা আছে। এখানে দেখুন গাইডলাইন দেওয়া আছে। প্রথমে আছে দেখুন 1 নম্বরে বলা আছে এখানে আবেদনকারীকে স্পট অ্যাডমিশনের দিনে বা সেই জন্য আপনাদেরকে ওই কলেজে গিয়ে উপস্থিত হতে হবে, এবং সেখানে যে কলেজের যে লগ ইন আছে সেই লগ ইনের মাধ্যমে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিশনটা করে নেওয়া হবে। এখানে দেখুন বলা আছে যে স্টুডেন্ট অ্যাডমিশন ট্যাবে গিয়ে সেখানে স্পট অ্যাডমিশন অপশান আছে, সেই স্পট অ্যাডমিশন অপশানে গিয়ে আপনাদেরকে অ্যাডমিশনটা করে নিতে হবে। এটা সম্পূর্ণ ইনস্টিটিউট লগ ইনের উপর কাজটা হবে, এবং অ্যাপ্লিকেন্ট ডিটেলস এন্ট্রি করতে হবে। ইমেল আইডি লাগবে, আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার এবং নাম, এই কয়েকটা জিনিস এন্ট্রি করে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে স্পট অ্যাডমিশনের জন্য স্টুডেন্টদের কী কী ডকুমেন্টস লাগবে, এখানে আধার কার্ড লাগবে। আধার কার্ডটা 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র লাগবে। অ্যাপ্লিকেন্ট ফটো, একটি পাসপোর্ট ফটো লাগবে, এবং সিগনেচার লাগবে। এই কয়েকটা ডকুমেন্টস আবেদনকারীকে নিয়ে যেতে হবে, কারণ এই সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে ওই কলেজের পোর্টাল থেকে আপলোড করতে হবে। তো এরপর দেখুন যে ডকুমেন্ট কালেকশন, অর্থাৎ কী কী ডকুমেন্টস কালেকশন করবেন কলেজ বা ইনস্টিটিউশন। 2 পাসপোর্ট সাইজ ফটো অফ ট্রেনিং, ওটা 2টো পাসপোর্ট সাইজ ফটো, এবং 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, 2টো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। আধার কার্ড এবং জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এবং এখানে ফি স্ট্রাকচার বলা আছে। দেখুন যে সমস্ত আপনারা কলেজ আছে সেই কলেজ সিলেক্ট করলে জানতে পারবেন কোন কলেজে কত ফিস আছে, সেই অ্যাডমিশন ফিসটা আপনাদেরকে লাগবে। তাহলে আপনারা যখন কাউন্সিলিংয়ের জন্য কলেজ সিলেক্ট করেছিলেন সেই কলেজে গিয়ে আপনাদেরকে 12 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে স্পট অ্যাডমিশনটা করে নিতে হবে। তো আপনারা সর্বপ্রথম যে কলেজ সিলেক্ট করেছেন সেই কলেজে গিয়ে যদি ভ্যাকেন্সি থাকে সেই কলেজে গিয়ে আপনাদেরকে অ্যাডমিশনটা করে নিতে হবে।